ডালিউড মেগাস্টার শাকিব খান ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন তিনি। সবশেষ তার সিনেমা মুক্তি পায় দরদ। এই সিনেমার সফলতার পর এবার আসছে বরবাদ। জমকালো আয়োজনে এই সিনেমার পোস্টারও উন্মোচিত করলেন তিনি। জানালেন সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা ও যুক্ত হওয়ার গল্প। বুধবার 18 ডিসেম্বর রাজধানীর হোটেল শেরাটনে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানটি আয়োজিত হয়, যেখানে দেশের শীর্ষস্থানীয় বিউটি ব্র্যান্ড লিলি ও দরদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এরপর সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে শাকিব খান বলেন, এই সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় বরবাদের জন্য আমাকে নির্বাচন করেছেন, যার জন্য তাকে ধন্যবাদ। কারণ আমি তার বিষয়ে জানতে পারি যে নাটকের একজন নির্মাতা আমাকে নিয়ে কাজ করতে চায়। এরপর আমার সঙ্গে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ব্যস্ততার কারণে আমার সময় হচ্ছিল না। তার আগ্রহ দেখে আমি আমার ব্যস্ততার মাঝে তাকে আমি একদিন ডাকি। এরপর বলি, তোমার সময় মাত্র 15 মিনিট, তুমি শুধু লাইন আপ বলো, বাকিটা আমি বুঝে নেব। তারপর 15 মিনিট শেষ হয়ে মিটিং আরও দীর্ঘ হয়। এরপর সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশার কথা বলে শাকিব খান আরও বলেন, বরবাদ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক নতুন ইতিহাস রচনা করবে আমি মনে করি। এই ছবিটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে একটি গ্র্যান্ড সেটিংয়ে তৈরি করা হয়েছে, যাতে প্রতিটি কলা কৌশলী মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আমি প্রত্যাশা করছি বরবাদ শুধু দেশে নয়, দেশের বাইরে বাংলা ভাষায় কথা বলা সবার মন জয় করবে। আমার প্রত্যাশা আয়ের দিক থেকে এটি 100 কোটির ক্লাবে প্রবেশ করবে। সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এর শুটিং শুরু হয়েছিল 20 অক্টোবর। মুম্বাইতে এই ছবির বেশিরভাগ শুটিং সম্পন্ন হয়েছে। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন ইদিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর সহ আরও অনেকে। ছবির একটি আইটেম গানে পারফর্ম করেছেন পশ্চিমবঙ্গের নায়িকা নুসরাত জাহান। 2025 সালের রোজার ঈদে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি, আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়ে যাচ্ছে সম্মাননা। এইদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে এই অভিনেত্রী বলেন, আমি ভালো ভালো অনেক কাজ করছি, যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি, কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন, এই জন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি। তিনি আরও বলেন, জীবনে উত্থান পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারে না। এইদিকে এবার সিনেমায় নাম লিখাচ্ছেন তিশা। তাকে নিয়ে নির্মিতব্য প্রথম সিনেমাটির নাম ঘুমপড়ি, আর এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।